23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ঠিক তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের মানুষেরা নেতাজিকে নিয়ে স্মৃতির রোমন্থন করলেন। এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিশিষ্ট শিক্ষক, ইতিহাসবিদ ও গবেষক এবং স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা বিশিষ্ট আইনজীবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে আছে। 1922 সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন উত্তরবঙ্গের 4টি জেলায় বিধ্বংসী বন্যা হয়। আত্রেই নদী বৌদ্ধত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়। 15 লক্ষেরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশই ছিল মুসলমান। তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগাঁ মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বালুরঘাট মহকুমার ধামরিরহাটে পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সহযোগী ডক্টর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয়। সেই কমিটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণের সাহায্যের জন্য আবেদন করেন। প্রায় 4 লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠে এসেছিল। 1928 সালের 26শে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে এসেছিলেন। হিল স্টেশনে নেতাজিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এই হিল স্টেশন বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ছে। হিলের তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে নেতাজির ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকে জানা যায়। হিলের সারদা ভবন পাঠাগার পরিদর্শন করে ডিউটির বুকে সুভাষচন্দ্র বসু মন্তব্য লেখেন। কংগ্রেস নেতা প্রতাপচন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন। তাছাড়াও কংগ্রেস নেতা নিশীথ কুণ্ডুর সাথেও সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা হিলির পাশাপাশি অবিভক্ত দিনাজপুরে ছিল। বালুরঘাটের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাত কাটিয়েছেন। সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেসের ভবনের দ্বার উদ্ঘাটন করেন। সেই কংগ্রেস ভবন আজ আর নেই। আত্রেই নদীতে বন্যায় তলিয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই কংগ্রেস অফিস উদ্বোধন করতে আমাদের পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসেছিলেন 1928 সালে এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে। রাত্রিবেলা ছিলেন, রাতে খাওয়া দাওয়া করেছিলেন এবং শুনেছি যে আমার বাবার ঠাকুমা তাকে 52 রকম পদ দিয়ে খাইয়েছিলেন। তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন। সেটা খেয়ে উনি হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন। তো আমি সেই সরোজ রঞ্জনের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি এবং তিনি এখানে 1 রাত বাস করে চলে গিয়েছিলেন। সে সময় বালুরঘাটের দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয়। রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকাতেও লিখেছিলেন, দুর্ভিক্ষের অবস্থা এখনও পূর্ববৎ রয়েছে। এই দুর্ভিক্ষে অন্যভাবে পুত্রকন্যা বিক্রয়ের সংবাদও পাওয়া যায়। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আপামর দেশবাসী এখনো পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি। এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন, তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন। ভারত কেন, পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা, তার সেই আজাদ হিন্দ বাহিনীর ঘটনা। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সময় দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা, ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম, সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি, একটি রাতে তিনি ছিলেন এবং তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন এবং তারপর তিনি দিনাজপুরে চলে যান, দিনাজপুরে তিনি ফিরে যান এবং সে সময় পরবর্তীকালে তিনি এসেছিলেন, সেটা হচ্ছে একবার বন্যা, সেই বন্যা হয়েছিল দিনাজপুরে। সে সময় তিনি রিলিফের কাজের জন্য তিনি এসেছিলেন এবং সেখানে তিনি সভা করেছিলেন এবং স্থানীয় যারা রিলিফ কর্মী তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেছিলেন। দক্ষিণ দিনাজপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।